আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আনমানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে যে ইয়ারড্রপ প্রজেক্টটা শেয়ার করব এটার নাম হচ্ছে XPLX মাইনিং। তো মূলত তাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিন্তু সরাসরি সাউথ কোরিয়া থেকে পরিচালিত হচ্ছে, ঠিক আছে। তো তাদের যে টোকেন নেমটা সেটা হচ্ছে XPLX, ঠিক আছে। আর টোকেন সাপ্লাইটা কিন্তু আপনারা উপরেও দেখতে পারতেছেন। টোকেন কিন্তু আপনি খুব কম আর্নিং করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো একদম প্রথম থেকে শুরু করে যদি শেষ পর্যন্ত আর্নিং করতে পারেন তাহলে কিন্তু লিস্টিং হওয়ার সময় কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি তাদের লিস্টিংটা সেটাও কিন্তু এখানে রোডম্যাপটা দেওয়া রয়েছে, আপনি যদি দেখতে পারেন। আমি একটু দেখাচ্ছি। এখানে যদি খেয়াল করেন Q2 2026, তার মানে হচ্ছে মে, জুন, জুলাই বা আগস্টের এদিকে টোকেনটা কিন্তু লিস্টিং হবে, ঠিক আছে। তো এখনও মোটামুটি অনেকটা সময় রয়েছে, ঠিক আছে। জয়েন করে কিন্তু ভালো একটা টোকেন আর্নিং করতে পারবেন। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো তার আগে একটু তাদের যে টুইটার পেজটা রয়েছে সেই টুইটার পেজে আপনাদেরকে একটু যদি দেখাই, তাদের টুইটার পেজটা কিন্তু অলরেডি ভেরিফাইড, এখানে আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রায় অলরেডি তারা 2375টার মতো পোস্ট করেছে। তো তাদের যে মানে প্রজেক্টটা সেটা আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে এটা কিন্তু সাউথ কোরিয়া। আপনি যদি এই যে এখানে জয়েন্ট ফেব্রুয়ারি 2025 এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যে কোনো ইয়ারড্রপের মানে ইয়ারড্রপটা কোন দেশ বেস করে বানানো হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা ইয়ারড্রপে আপনি চেক করতে পারবেন যে এই প্রজেক্টটা আসলে মূলত কোন দেশের প্রজেক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু প্রায় কোরিয়ার প্রজেক্ট। তো এটা তো আপনাদেরকে আমি আগেই বললাম। তো এখানে তাদের অনেক কিছু পোস্ট করা রয়েছে তাদের ইয়ারড্রপ সম্পর্কে, ঠিক আছে। এখানে তাদের যে টুইটার পেজটা রয়েছে সেই টুইটার পেজে আপনারা একটু এসে ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে আপনি ইয়ারড্রপ সম্পর্কে ভালো একটা জানতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে কি জয়েন করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে আপনাকে যে সাইন আপ লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। আমি কিন্তু অলরেডি এখানে জয়েন করেছি, আপনাদেরকেও দেখিয়ে দিব যে আপনারা কীভাবে জয়েন করবেন। তো এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যে ওপেন লেখাটা রয়েছে, ওপেন লেখার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন তো এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যালোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যালোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি লগ ইন করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো যেখান থেকে আপনাকে প্রথমত আপনি যে জিমেল দিয়ে করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে একটা নিক নেম দিতে হবে, নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের সাথে আপনার কিছু সিম্বল এগুলো দিয়ে দিবেন, সংখ্যা তো অ্যাড করবেনই। সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানেও বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট এই রেজিস্টারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে না, একটা লিঙ্ক যাবে, ঠিক আছে। যে লিঙ্কটা আপনার এরকম দেখতে হবে, ঠিক আছে। আমি অলরেডি কিন্তু স্ক্রিনশট রেখে দিয়েছি। তো এখানে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে লেখা আসবে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, ঠিক আছে, যে উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আপনার যে অ্যাকাউন্টটা লগইন যে সেকশনটা সেই লগইন সেকশনে আসবেন, এখানে আপনাকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর এখানে আপনার যে ইমেলটা সেই ইমেলটা দিবেন। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে যে লগইন লেখা রয়েছে জাস্ট লগইন করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিফাইটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। আপনি যদি ইমেলের এই ভেরিফাইতে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাইড হবে না, আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনার লগইন করার আগে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই মানে ইমেলটা ভেরিফাই করে নেবেন। তো করে নেওয়ার পর আপনার সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি যখন অ্যাপসের ভিতরে চলে আসবেন, তো এখান থেকে কিন্তু দেখেন লেখা রয়েছে স্টার্ট মাইনিং। জাস্ট আপনি স্টার্ট মাইনিং উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা 24 ঘন্টার জন্য এটাও মাইনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনি মাইনিং করতেছেন, ঠিক আছে, এই মাইনিংয়ের ভিতরেই কিন্তু তারা কিন্তু অলরেডি বার্ন করে নিচ্ছে, ঠিক আছে। এটা একটা ভালো সিস্টেম আমি দেখলাম যে মাইনিংয়ের সাথে সাথে কিন্তু অতিরিক্ত যে টোকেনগুলো আর্নিং হচ্ছে সেগুলো কিন্তু অলরেডি তারা বার্ন করতেছে। একদম কম সম পরিমাণে বার্নিং করলো, তারপরও বার্নিংটা শুরু করে দিছে। একদম সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। চলে যাওয়ার পরে এখানে যে এন্টার ফ্রেন্ডস কোড লেখা রয়েছে, ঠিক আছে, আপনি যে রেফারেল কোডটা সেই রেফারেল কোডটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ইউজ করবেন। যারা টেলিগ্রাম থেকে করতেছেন তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামের এই যে এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রেন্ডস কোড, আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে কিন্তু অবশ্যই রেফারেল কোডটা দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে আমি যেহেতু অলরেডি করে ফেলেছি তার জন্য এই ফাঁকা কোডটা আসতেছে না। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, রেফারেল কোডটা কপি করে ওখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে লেখা রয়েছে কোড অ্যাপ্লাইড, জাস্ট এই কোড অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ, ঠিক আছে। তো যখন আপনি এটা করবেন তাহলে কিন্তু আপনি কিছু টোকেন একটু বেশি পাবেন, ঠিক আছে। 2-4-5 টোকেন হয়তো পেয়ে যাবেন রেফারেল কোড ইউজ করার কারণে, এবং আপনার যে মাইনিংটা সেই মাইনিংটা কিন্তু বাড়বে, মানে বুস্ট রেটটা কিন্তু বাড়বে, ঠিক আছে। রেফারেল কোডের মানেই হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। আপনি যদি কারো রেফারেল কোডে জয়েন করেন তাহলে কিন্তু আপনার যে বুস্ট রেটটা সেটা অন্যান্য থেকে একটু বেশি থাকে, ঠিক আছে। আর এখানে আরও কিছু অপশন রয়েছে, আপাতত এখানে আর ওরকম কোনো কাজ নাই। এখানে কিছু অপশন রয়েছে তাদের বুস্ট অপশন, ঠিক আছে। এখান থেকে আপনি প্রতিদিন 5টা করে অ্যাড দেখবেন, দেখার পরে আপনার জাস্ট 7 দিন যেটা, ঠিক আছে, এই 7 দিন যদি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 100 এই যে XPLX যে টোকেনটা সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আপনারা মাস্ট বি করে নেবেন। 5টা ভিডিও দেখা অত সময় না, জাস্ট 1 থেকে 2 মিনিটের কাজ। তো এখানে কিন্তু আপনার যে র্যাঙ্কটাও দেওয়া রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার র্যাঙ্কও দেখতে, এখান থেকে আপনার র্যাঙ্কটাও দেখতে পাবেন যে আপনি কত নম্বরে রয়েছেন, ঠিক আছে। এই হচ্ছে, আর এখানে তাদের নিজস্ব একটা ওয়ালেট কিন্তু তারা নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু অলরেডি আপনি দেখতে পাচ্ছেন প্যান্থম, তার মানে হচ্ছে সোলানার সাথে তারা মানে লিস্টিংটা করতে পারে, আমরা যতটুকু বুঝতে পারতেছি। কারণ আমি তাদের
যখন টুইটার পেজে গেলাম তখনও কিন্তু সোলানার অনেক কিছু দেখেছি যে সোলানার সাথে তারা পার্টনারশিপে বা এরকম কিছু করতে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই ভালো একটা প্রাইসে কিন্তু লিস্টিং হবে, আপনারা কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস দিবেন না, ঠিক আছে। এখানে কিন্তু আরও এক্সচেঞ্জার কিন্তু আসবে, এক্সচেঞ্জার না আসলেও Web3 ওয়ালেট যেগুলো আছে সেগুলো কিন্তু আসবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তাদের এনএফটির অপশনটা রয়েছে, আপনি যদি চান এনএফটি কিনতেও পারেন। এখান থেকে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু ডিরেক্টলি এনএফটি কিনতে পারবেন, তাও বাংলাদেশের টাকা অনুযায়ী এখানে কিন্তু দেখাচ্ছে যে কত টাকা দিয়ে কতটা এনএফটি বক্স, ঠিক আছে। তো আমি এনএফটি বক্স আপনাদের কেনার দরকার নেই, টাকা খরচ করার দরকার নেই, ফ্রিতে আপনি এখান থেকে যতটুকু টোকেন আর্নিং করে যেটা ইনকাম করতে পারবেন সেটা লিস্টিং হওয়ার সময় আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে সেটিং রয়েছে, এই সেটিংগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে চাইলে কিন্তু যে উপরে যে নিক নেমটা আপনি চাইলে কিন্তু আপনার নিক নেমটা যেখানে সেভ করতে পারেন ওখানে লিখে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা। আর এখানে তাদের যে কমিউনিটি অপশনে কিন্তু তাদের টুইটার, টেলিগ্রাম, ঠিক আছে, এবং তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া রয়েছে, আপনি চাইলে কিন্তু তাদের ওয়েবসাইট থেকেও কিন্তু ঘুরে আসতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু তাদের রোড ম্যাপটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এটা কিন্তু প্রায় 2026-এর মাঝখানের দিকে কিন্তু লিস্টিংটা হবে, যে এখানে যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে লেখা রয়েছে অ্যাডিশনাল ডেক্স লিস্টিং, ঠিক আছে, মানে সেক্সও লিস্টিং হবে, ডেক্সও মেবি হবে, ডেক্সও তো মাস্ট বি হবে, সেক্সও হবে কিনা আসলে জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী নতুন কোনো আপডেট যদি আসে তো সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, আপনারা কিন্তু মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ সবাইকে।